তাহলে সম্প্রতি প্রকাশ্যে এসেছে আফরান নিশোর বহুল আলোচিত চলচ্চিত্র দাগির টিজার, যার দৈর্ঘ্য ছিল 1 মিনিট 8 সেকেন্ড। তাছাড়া টিজারটিতে নিশোকে অবশ্য 3টি অবতারে দেখা যায়। তাই তো বলাই বাহুল্য যে আপাতত টিজারটি প্রকাশ্যে আসার পর নিশো তার ভক্তদের কাছে ব্যাপক আকারে প্রশংসা অর্জন করছে। অন্যদিকে টিজারটি দেখে এইটুকু বোঝা যাচ্ছে যে চলচ্চিত্রের গল্পটি মেবি ক্রাইম এবং থ্রিলার ঘরানার হবে, কেননা চলচ্চিত্রের টিজার দেখে এইটুকুরই আভাস পাওয়া যাচ্ছিল। পাশাপাশি টিজারটিতে আমরা নিশো 3টি অবতার দেখতে পাই, যার মধ্যে সর্বপ্রথম তাকে আমরা দেখি লম্বা চুলে, ঠিক এরপর অবশ্য তাকে সাধারণ মানুষের লুকে দেখা যায়। পাশাপাশি সর্বশেষ তাকে দেখা যায় 786 নম্বর কয়েদির চরিত্রে। মূলত কোনো একটা কারণে তাকে জেলে যেতে হবে। ঠিক তারপরই জেলে তার সঙ্গে বেশ কয়েকজনের মারামারি হবে। একটা পর্যায়ে জেলের বেশ কয়েকজন কয়েদি তাকে মেরে মাটিতে লুটিয়ে ফেলবে। তারপর অবশ্য অ্যাকশন ব্যাক করতে দেখা যাবে নিশুকে। মূলত জেলের মধ্যে এই সিনগুলোই সম্প্রতি টিজারে উল্লেখ করেছে চলচ্চিত্র নির্মাতারা। তাই তো ধারণা করা যাচ্ছে যে চলচ্চিত্রটিতে জেলের এই অংশটি দর্শকদের কাছে নতুন মাত্রা যোগ করবে। পাশাপাশি টিজারটিতে আরও দেখা যায় নিশুকে বন্দুক হাতে। তাই তো বলাই বাহুল্য যে এবার সম্পূর্ণ অ্যাকশন মোডে ধরা দিয়েছেন এই তারকা। সেই সাথে খল চরিত্রে শহীদুজ্জামান সেলিমের চরিত্রটিও দর্শকদের কাছে নজর কাড়ার মতোই থাকবে। তাই তো বলাই বাহুল্য যে এবার শহীদুজ্জামান সেলিম তার চরিত্রের মধ্যে যথাযথ প্রবেশ করতে পেরেছে এবং তিনি তার সেরাটা দিয়ে চলচ্চিত্রের পর্দায় অভিনয় করেছে। তাই তো ধারণা করা যাচ্ছে তার চরিত্রটি দর্শকদের কাছে অবশ্যই ভালো লাগার মতোই থাকবে, কেননা টিজারটি দেখে এইটুকু বোঝা যাচ্ছে যে খল চরিত্রে তিনি তার জায়গা থেকে সেরাটাই অভিনয় উপহার দিবেন তার ভক্তদের। পাশাপাশি টিজারটিতে অবশ্য আরও দেখা যায় সুনাইরা বিনতে কামাল এবং তমা মির্জাকে, যদিও তাদেরকে সাধারণ লুকেই দেখা যায় চলচ্চিত্রের টিজারটিতে। তাই তো বলাই যাচ্ছে যে চলচ্চিত্রের পর্দায় তাদেরকে বা সাধারণ লুকেই দেখা যাবে। অন্যদিকে টিজারটিতে যে সংলাপটি দর্শকদের কাছে নজর কাড়ার মতোই ছিল, সেটি হলো, মানুষ মারা গেলে খুন হয় আর বেঁচে থাকলে দাগি হয়, যা সম্প্রতি দর্শকদের কাছে নজর কাড়ার মতো একটি সংলাপ ছিল। তাই তো বলাই বাহুল্য যে এই সংলাপটির মাধ্যমে চলচ্চিত্রটি যে আসলে কোন লেভেলে নির্মাণ করেছে চলচ্চিত্র নির্মাতারা, তার একটু হলেও ধারণা পাওয়া যাচ্ছে। পাশাপাশি চলচ্চিত্রের এই সংলাপ দ্বারা এটুকু ধারণা করা যায় যে চলচ্চিত্রের গল্পটি মেবি প্রতিশোধপরণ হতে পারে। যাই হোক, চলচ্চিত্রের গল্পটি আসলে সম্পূর্ণ কেমন হবে সে বিষয়ে চলচ্চিত্র নির্মাতারা এখনো তেমন কোনো বক্তব্য দেয়নি। তাই তো আসলে চলচ্চিত্রের গল্পের প্রসঙ্গে সম্পূর্ণ ধারণা দেওয়া যাচ্ছে না। কিন্তু চলচ্চিত্রের টিজার দেখে এইটুকু ধারণা পাওয়া যাচ্ছে যে চলচ্চিত্রটি ক্রাইম থ্রিলার ঘরানার চলচ্চিত্র হবে এবং কি আশা করা যাচ্ছে ঈদের চলচ্চিত্র হিসেবে যথাযথ দর্শকদের কাছে জায়গা করে নিতে পারবে চলচ্চিত্রটি। এমনকি নিশুর কেরিয়ারের দ্বিতীয়তম চলচ্চিত্র হিসেবে বাজিমাত করবে নিশু তার ভক্তদের মধ্যে। তাই তো বলাই বাহুল্য যে এবার ঈদে যে সকল চলচ্চিত্র মুক্তি পাবে তার মধ্যে অন্যতম জায়গা করে নিবে দাগি। তা অবশ্য সম্প্রতি চলচ্চিত্রের টিজার দেখে বোঝা যাচ্ছে। পাশাপাশি চলচ্চিত্রের টিজারটিতে বেশ কিছু সাসপেন্সও লক্ষ্য করা যায়, যার প্রেক্ষাপটে সম্পূর্ণভাবে ধারণা করা যাচ্ছে যে চলচ্চিত্রটি এবার ব্যাপক আকারে রাজত্ব করবে ইন্ডাস্ট্রিতে। পাশাপাশি চলচ্চিত্রটি ব্যবসা সফল হবে বলে ধারণা করা যায়। এমনকি এটাও আশা করা যায় যে চলচ্চিত্রটি সাকিব খানের বরবাদ চলচ্চিত্রের সঙ্গে প্রতিযোগিতাও করতে পারে, কেননা বর্তমানে বাংলাদেশে নিশু ভক্তর চাহিদা খুবই বেশি। তাছাড়া সম্প্রতি চলচ্চিত্রের টিজারটিও দর্শকদের কাছে নজর কেড়েছে। ঠিক এজন্য বর্তমানে অনুমান করা যাচ্ছে যে দাগি এবং বরবাদ চলচ্চিত্র দর্শকদেরকে এবার ঈদে নতুন মাত্রা যোগ করবে। সো ভিউয়ার্স, জেনে তো নিলেন কেমন ছিল দাগি চলচ্চিত্রের টিজার। আর এই বিষয়টি নিয়ে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেট।